হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই খুব ভালো আছো। তো আমি কিন্তু এই মুহূর্তে এখন ভালো নেই। তার কারণ হচ্ছে, দেখো, আমি রেগুলারলি ভিডিওটা ছাড়ার চেষ্টা করি। হয় না, কিছু কিছু সময় মানে কাজে যখন বেশি ব্যস্ত থাকি, মানে সংসারের কাজ, আমি তার অন্য কোনো কিছু কাজ করি না, তো সেই সময় হয়ে ওঠে না। কিংবা ফোনে যতটুকু নেট থাকে হয়তো সেইটুকু মানে ছাড়া সম্ভব হয় না। তা কখনো কখনো এডিটের একটা ব্যাপার থাকে। এবার সুন্দর করে এডিট না করলে, একে তো তোমরা এমনি ভিডিও দেখতে চাও না, আবার যদি এডিট না করেই ছাড়ি তাহলে তো তোমরা আরোই দেখতে চাইবে না, তাই না? আর অনেকেই আছে, দেখো, ভিডিও দেখবে কিন্তু হচ্ছে গিয়ে পিছনে অনেক মন্তব্য করবে, কিন্তু তাদের যে লাইক করতে বুঝি অনেকটাই কষ্ট হয়। তো থাক, তাদের কষ্টে তারা থাকুক। তো আমি এই ভিডিওগুলো ছেড়ে নিজের থেকেই একটু আনন্দ পাই, আমি পাই, বা আমার বর আমাকে সাহস যোগায় যে একদিন হচ্ছে গিয়ে ছাড়লাম আর দুদিন ছাড়লাম না, তা করলে কিন্তু হয় না। ভিডিও ছাড়তে গেলে রোজই মোটামুটি কন্টেন্ট তোমাকে নিজে থেকেই তৈরি করতে হবে। আর এমন নয় যে বাইরে ঘুরতে যেতে হবে বা কিছু, বাড়িতে অনেক কিছু কন্টেন্ট থাকে যেগুলো আমাদের চোখের সামনেই থাকে কিন্তু আমরা পেয়ে উঠি না। তো নিজেদেরকেই কন্টেন্ট তৈরি করতে লাগে। আর দেখো, এখন কিন্তু আমরা চলে এসেছিলাম খড়িবাড়ি পার্কে। এই পার্কটাতে এই নিয়ে প্রায় আমরা অনেক কবারই আসা হয়ে গিয়েছে। আর এইটাতে মেন এসেছিলাম মানে রিতেশের যে সময় জন্মদিনটা হয়, হ্যাঁ, সেই সময়তে দিদিরা ছিল, তো তখনই আসা এই পার্কটাতে। তো এসেছিলাম আমরা মোটামুটি আমি, দিদি, দিয়া, তারপরে হচ্ছে রিতেশ, গোপাল, এই কয়েকজন মিলে এসেছিলাম। ঠিক আছে, তো খুব মজা হয়। আর এখানে কিন্তু প্রত্যেকটা দিনে এত এত লোক হয় বলে বোঝানো যাবে না। আর এখানে টিকিটের যা দাম, তার থেকে মনে হয় এই বাচ্চাদের যে ট্রেনটা, এটা আগে ছিল না, জানো তো, এটা নতুন হয়েছে, এটা চালু হয়েছে। তো যখনই আসি একটা না একটা কিছু চালু হতেই থাকে। তো দেখো, এখানে আমি দিয়া একটু সাইক্লিং করছিলাম, অনেক দিনের অভ্যাস নেই, তো যে জন্য ভালো পারছিলাম না। তো ছাড়ো, এখন নেমে পড়ি এর থেকে, কারণ অভ্যাস নেই যেখানে এর মধ্যে উঠেও লাভ নেই, তাই না? আর এখানে এসে কিন্তু বেশ মজাই হচ্ছিলো, আমাদের থেকে বেশি মানে বেশি মজা পাচ্ছিলো হচ্ছে গিয়ে বাচ্চারা। তো দেখো, আমরা একটু দূরের দিকে ছিলাম, বৌদি দেখে ওদেরকে ট্রেনে তুলে দিয়েছে, আর যে যার মতন সব বসে আছে, বিশাল আনন্দ পাচ্ছে। কারণ এই মানে এটাতে ওঠার জন্য ওরা আগে থেকেই বারবার দেখাচ্ছিল যে এটাতে উঠবে। বিশেষ করে তো গোপাল, ও তো ট্রেন চড়তে কি মানে যে ভালোবাসে, সে বলার কথা না। এ তো ছোটো, মেলায় যে হচ্ছে ট্রেনগুলো হয় না, ওগুলোতেও ও ওঠার জন্য খুব জেদ করে। আর ওকে কিন্তু মানে মেলাঘাটে নিয়ে গেলে এই ট্রেনে তুলতেই হয়। এই সাইক্লিং করার যে এটা মনে হচ্ছে কোনো একটা সমস্যা আছে, দেখো হচ্ছে না। তো আমিও একটু ট্রাই করছিলাম, তো আমিও মানে যখন দিয়া করছিল মনে হচ্ছিল না আমি পারবো, কিন্তু আমিও যখন উঠলাম যে দেখলাম না, এটার কোনো একটা সমস্যা আছে, যে জন্য এটা হচ্ছে না, কিন্তু আগে কিন্তু হতো। আর দেখো, এগুলো সুন্দর সুন্দর বেশ বসার জায়গা আছে, মানে কাপেলরা চাইলে এসে এখানে সুন্দর রোমান্টিক গল্প করতে পারো, বা নিজেরাও পরিবারের সকলকে নিয়ে আসতে পারো। এখানে খুব সুন্দর, মানে আমাদের বাড়ির থেকে খুব বেশি দূরে না, মানে দুটো গাড়ি করলেই মোটামুটি এখানে আসা যায়। অনেক জায়গা আছে, জানো তো, হয়তো আমাদের বাড়ির কাছে সেগুলো আমাদের কাছে মানে অতটা সুন্দর লাগে না, কিন্তু যেগুলো আবার অনেক দূরে দূরে সেগুলো মনে হয় বুঝি খুবই সুন্দর জায়গা, সেগুলোতে যেতেই হবে, এরকম কোনো ব্যাপার না, জানো তো। নিজের এলাকায় কোনো একটা বেশ ভালো জিনিস থাকলে সেটা তো নিজেকে সুন্দর মনেই করতে হয়, তাই না? বাইরের থেকে কত লোক আসে, কারণ এখানে আসার জন্য কিন্তু অনেকেই মানে কি আগ্রহী থাকে। শুধু আমাদের বাড়ি কাছে বলে আমাদের কিছুই মনে হতো না। আর আমরা কিন্তু জানো, প্রথমে কিন্তু এই পার্কটাতে আসিনি, মানে আমরা অনেক পরে পরেই আসা। পার্কটা অনেক আগেই চালু হয়েছে, ঠিক বলতে পারবো না কত বছর হচ্ছে, কিন্তু আমরা অনেক পরেই এখানে এসেছি। তো আমাদের এসে বেশ ভালোই লেগেছে, কারণ বড়দের থেকে বেশি বাচ্চারা খুবই মজা পায়। মানে সারাদিন এখানে রেখে দিলেও মনে হয় ওদের কোনো ব্যাপারই হবে না, খিদে ঘুম সব কিছুই মনে হয় লাগবে না আর। তো দেখো, সন্ধে হতে না হতেই চারদিকটা কতটা সুন্দর লাগছে, মানে এত আলো লাইটিংয়ের ব্যবস্থা আছে যে এতটা সুন্দর লাগছে, বিকেল থেকে সন্ধে গড়িয়ে গেল বোঝাই গেল না। আর যে হাতিটা আছে না, এখানটা তো অনেক মানুষ ছবি তোলে, জানো, অনেকেই মানে ছবি তুলতে পছন্দ করে না, তবু তারাও ছবি তুলবে, কারণ এত সুন্দর জায়গা আছে। তাই বাড়ি আসবো আসবো ঠিক। আর দেখো, এই স্লিপগুলোতে উঠে এতটাই মজা লাগছিলো, সবাই উঠেছিলাম, মানে বাচ্চা থেকে বড়। তারপরে দেখো, আমাদের ওখানে মোটামুটি পার্কে এনজয় শেষ। আর এখন বাড়ি ফিরবো। বাড়ি ফেরার সময় দেখো, এখানে খড়িবাড়ির সবচেয়ে ফেমাস দোকান যদি হয়ে থাকে এই চায়ের দোকানটা, দেখো, খড়িবাড়ি মিঠু দার চায়ের দোকান, ঠিক আছে, অনেক পুরাতন দোকান। আর দেখো, আমরা এখানে তিনজনই চা খাবো, বাচ্চাদেরকে আর চা দিলাম না, কারণ ওরাও চা খেতে চায়, কিন্তু যেহেতু অনেকটা ওদের এনার্জি লস হয়েছে, তো ওরা ওই জন্য আইসক্রিম আর একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবে। তো দেখো, এখানে আমাদের চা দিয়ে গিয়েছে, আর কেমন বিচ্ছিরি গরম পড়ছে। তো চলো চাটা খেয়ে এখন বাড়ি ফেরা যাক। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। তো চলো, টাটা।